আসসালামু আলাইকুম। আমার স্ত্রী কাবিন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমার স্ত্রী একটি ছেলের সাথে পরকীয়া সম্পর্কে আবদ্ধ। তাদের পরকীয়া সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তের কিছু দৃশ্য আমার কাছে সংরক্ষিত আছে। তারপরও আমি আমার স্ত্রীকে তালাক দিতে পারছি না, কারণ আমি যদি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, আমার স্ত্রী আমাকে কাবিনের মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য ভয় দেখায়। তো আমি এ মুহূর্তে কি করতে পারি? আবার মেয়েদের ক্ষেত্রে আমরা সচরাচর শুনতে পাই যে আমার স্বামী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তো আমি যদি তাকে উক্ত অপকর্ম থেকে ফিরে আসার জন্য বলি, তখন সে আমাকে তালাকের ভয় দেখায়, কারণ আমার দেনমোহর হচ্ছে কম। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? তো এসব বিষয়ে বিবেচনা করে আসলে মানুষের বিবাহের দেনমোহর কত হওয়া উচিত, 5 লাখ নাকি 10 লাখ? উক্ত বিষয় নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আপনার মতভেদ দেখা যায়। এই কাবিন বা দেনমোহর নিয়ে বিবাহের বৈঠকেও আমরা অনেক সময় বিবাহ ভেঙে যেতে দেখেছি। ছেলেপক্ষ চায় দেনমোহর যত কম করা যায়, আর মেয়ে পক্ষ চায় দেনমোহর যত বেশি করা যায়। কারণ ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ উভয়ই বিবাহের আগেই চিন্তা করে, যদি এই বিবাহ ভেঙে যায় তাহলে কিভাবে দেনমোহরের টাকা কম দেওয়া যায়, আর মেয়ে পক্ষ চায় কিভাবে বেশি পরিমাণ দেনমোহর আদায় করে উক্ত মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তো এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেনমোহর নির্ধারণের মূল ভিত্তি কি হওয়া উচিত? দেনমোহর নির্ধারণের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মতি। অর্থাৎ একটি আদর্শ বিবাহের দেনমোহর কত হবে সেটা ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ উভয় মিলে সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে অর্থাৎ বর ও কনের সম্মতি একান্ত প্রয়োজন। কারো অগোচরে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের সামাজিক মর্যাদা ও আর্থিক দিক বিবেচনা করা যেতে পারে। দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে প্রথমেই স্বামীর আর্থিক সামর্থ্য কেমন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একটি ছেলে সামাজিক এবং আর্থিক সামর্থ্য যদি বেশি থাকে, সেক্ষেত্রে তার স্ত্রীকে বেশি পরিমাণেই দেনমোহর পরিশোধ করা উত্তম। আর যদি আর্থিক সামর্থ্য বা সামাজিক মান মর্যাদা কম হয়, সেক্ষেত্রে কম পরিমাণ দেনমোহর নির্ধারণ করা উত্তম। কারো চাপে পড়ে বা লোক দেখানোর জন্য দেনমোহর কখনোই বেশি পরিমাণে নির্ধারণ করা উচিত নয়, কারণ এই দেনমোহর আপনাকে পরিশোধ করতে হবে। কারণ এই দেনমোহর পরিশোধ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা স্ত্রীদের দেনমোহর স্বতঃস্ফূর্তভাবে প্রদান করবে, আর তা থেকে যদি তারা খুশি হয়ে কিছু অংশ ছেড়ে দেয়, সেক্ষেত্রে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করবে। এবং সূরা নিসার 24 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব তোমরা তাদের নিকট থেকে যে আনন্দ উপভোগ করেছ সহবাস ও বিবাহ সম্পন্ন হওয়ার ফলে, সে কারণেই তোমরা তাদের নির্ধারিত দেনমোহর পরিশোধ করবে। আর মোহর নির্ধারিত হওয়ার পরেও পরস্পর কোনো বিষয়ে সম্মত হলে সেক্ষেত্রে তোমাদের আর কোনো অপরাধ হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এবং সূরা নিসার 20 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা যদি তাদের একজনকে অগাধ অর্থ দিয়ে থাকো, তবুও তা থেকে কোনো কিছুই প্রতিগ্রহণ করো না। দ্বিতীয়ত, দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে স্ত্রীর সামাজিক মান মর্যাদা ও বংশ পরিচয় সম্পর্কে দেখতে হবে। স্ত্রীর যদি সামাজিক মান মর্যাদা এবং তার প্রভাব প্রতিপত্তি ও বংশ মর্যাদা বেশি থাকেন, সেক্ষেত্রে তার দেনমোহরের পরিমাণটাও বেশি হওয়া স্বাভাবিক। আর যদি স্ত্রীর সামাজিক মান মর্যাদা বা প্রভাব প্রতিপত্তি কম হয়,
সেক্ষেত্রে দেনমোহর কমও হতে পারে। এবং স্ত্রীর বংশের ফুফু এবং বোনের দেনমোহরের উপর বিবেচনা করেও দেনমোহর নির্ধারণ করা যেতে পারে। তাহলে একজন মানুষের দেনমোহরের পরিমাণটা কত হওয়া উচিত, অর্থাৎ কি পরিমাণে দেনমোহর নির্ধারিত হলে এই বিবাহটা শক্ত ও মজবুত হবে, এ সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ সম্পর্কে কখনোই বলা হয়নি, এবং সেক্ষেত্রে বলা হয়েছে তার সামাজিক মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তির উপরে দেনমোহর কম বেশি হতে পারে। কিন্তু ইসলামে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, সেই বিবাহই হচ্ছে সবচেয়ে বরকতময় যে বিবাহে খরচ কম। এ থেকে আমরা বুঝতে পারি দেনমোহরের পরিমাণ যত কম হবে সেই বিবাহটা তত বেশি পরিমাণই বরকতময় হবে। আর অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, তুমি যদি বেশি কিছু দেনমোহর হিসেবে নাও দিতে পারো, সেক্ষেত্রেও মোহর হিসাবে তোমার স্ত্রীকে একটি লোহার আংটি হলেও প্রদান করো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দেনমোহর সর্বনিম্ন একটি লোহা হলেও প্রদান করতে হবে। দেনমোহর সম্পর্কে হানাফি মাযহাবের মতে যে ইসলামিক একটি আদর্শ বিয়ের ক্ষেত্রে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ হতে হবে কমপক্ষে 10 দিরহাম বা 31 গ্রাম আসল রূপার মূল্যের সমতুল্য। এবং অন্য একটি হাদিসে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, তুমি যে বিবাহ করেছো সেই বিবাহের দেনমোহর হিসেবে তুমি তোমার স্ত্রীকে তুমি কোরআনের যেসব জিনিস শিখেছো সেই শিক্ষাটুকু তুমি তোমার স্ত্রীকে দিবে। অর্থাৎ দেনমোহর হিসেবে কোরআন শিক্ষা দেওয়া যায়। আপনি আপনার স্ত্রীকে দেনমোহর হিসেবে 10 লাখ, 5 লাখ, 1 লাখ বা 50,000 টাকা নির্ধারণ করলেন, কিন্তু আপনি এই দেনমোহর পরিশোধ করলেন না, এটা ভয়াবহ এক পাপ। তো আপনার বিবাহের দেনমোহর যে টাকাই বা যাই নির্ধারণ হবে সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এ সম্পর্কে পবিত্র হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীকে কম বা বেশি দেনমোহর দিয়ে বিবাহ করলো কিন্তু সে অন্তরে ইচ্ছা পোষণ করলো যে সে দেনমোহর পরিশোধ করবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে ব্যভিচারী হিসেবে উপস্থিত হবেন। এই হাদিস প্রমাণ করে যে আপনি আপনার স্ত্রীর দেনমোহর যে টাকাই ধার্য করবেন সেটাই তাকে সঠিকভাবে পরিশোধ করবেন। তো দেনমোহর ধার্য করার সময় আপনি এবং আপনার পরিবারের উচিত সঠিকভাবে খেয়াল করে এবং আপনার সামর্থ্যের বাইরে না গিয়ে দেনমোহর ধার্য করা। মুসলিম শরীফের অন্য একটি হাদিসে আমরা দেখতে পাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের ক্ষেত্রে তার স্ত্রীদের দেনমোহর বাবদ 500 দিরহাম প্রদান করতেন। কোরআন ও হাদিসের আলোকে দেনমোহর হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত ফরজ একটি আর্থিক নিরাপত্তা ও সম্মাননা। এটি স্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি যা সন্তুষ্ট চিত্তে পরিশোধ করা স্বামীর জন্য আবশ্যক। অল্প দেনমোহরকে বরকতপূর্ণ বলা হয়েছে, কিন্তু সামর্থ্য থাকলে বেশি প্রদান করতেও নিষেধ করা হয়নি। দেনমোহর পরিশোধ না করার মানসিকতা রাখা একটি ভয়াবহ গুনাহের কাজ। তো সেক্ষেত্রে বিরত থাকবেন এবং স্ত্রীর দেনমোহর সঠিকভাবে পরিশোধ করবেন। আর আপনারা স্ত্রীরাও স্বামীকে অধিক দেনমোহর প্রদান করতে কোনো ধরনের চাপ সৃষ্টি করবেন না, যাতে করে আপনাদের বিবাহটি একটি বরকতপূর্ণ হয়। আল্লাহ সেই তৌফিক আপনাদের এবং আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন।